আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কের ভিতর হচ্ছে সংখ্যা, সংখ্যাটা নিয়ে আলোচনা করব। এই সংখ্যাটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে কি অঙ্ক। অঙ্ক আর সংখ্যা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, অঙ্ক বই, সংখ্যার বই, কিন্তু আসলে আমাদের কি আগে সংখ্যা না আগে অঙ্ক? আমাদের আগে হচ্ছে কি অঙ্ক। অঙ্ক অঙ্ক যদি না জানি তাহলে সংখ্যা পারবো না। কেমন হবে? দেখো তো আমরা এখানে সংখ্যা শূন্য, শূন্যটা কি অঙ্ক, এক একটা কি অঙ্ক, দুই একটা কি অঙ্ক, তিন একটা কি অঙ্ক, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই যে 10টা আমি কি করলাম, 10টা চিহ্ন নিয়েছি এখানে। এই 10টা চিহ্ন দ্বারা আমাদেরকে অঙ্ক বোঝায়। এই 10টা চিহ্ন কে আমাদের অঙ্ক পাওয়া যায়। যে সকল এইখানে আমাদের এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অথবা ইংরেজিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো নিয়ে অঙ্ক করতে হবে। এইগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা চিহ্নকে এক একটি অঙ্ক বলা যায়। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক। যদি ইংরেজিতে যাই তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে আমাদের অঙ্ক তৈরি হয়। তাহলে এই যে চিহ্ন বা এই সাংকেতিক চিহ্নকে, এই যে 0 থেকে 9 পর্যন্ত সাংকেতিক চিহ্নকে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি চিহ্নকে এক একটি অঙ্ক বলে। প্রত্যেকটি চিহ্নকে এক একটি অঙ্ক বলে। প্রত্যেকটি চিহ্নকে এক একটি অঙ্ক বলে। একটি অঙ্ক বলে। এই যে প্রত্যেকটি এক একটি অঙ্ক। এই অঙ্কগুলো দ্বারা যাই গঠিত হবে সেটা হচ্ছে সংখ্যা। এই অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দ্বারা যা গঠিত হবে তা হচ্ছে অঙ্ক। যেমন এখান থেকে আমি নিই 1 আর 2 নিলাম, তাহলে 1 আর 2 করতে হচ্ছে 12, তাহলে 12টা হচ্ছে কি সংখ্যা। আবার যদি আমি শুধু 3 নিই, 3 একটা সংখ্যা। আবার যদি আমি সেখানে 8 আর 9 নিই তাহলে কি একটা সংখ্যা। অর্থাৎ এইগুলো দ্বারা যে 10টি অঙ্ক আছে, 10টি অঙ্ক দ্বারা যাই গঠিত হয় না কেন, এই 10টি অঙ্ক দ্বারা যাই গঠিত হয় না কেন সেগুলো হচ্ছে কি সব সংখ্যা। ঠিক আছে? তাহলে এই সংখ্যা তাহলে আমরা এখানে আমাদের হচ্ছে 1 থেকে শুরু করে কোটি আমাদের আছে কি আছে, সংখ্যা আছে, কোটি সংখ্যা আছে। ঠিক আছে? সংখ্যার গণনা শেষ করে যায় না, কিন্তু অঙ্ক হচ্ছে নির্দিষ্ট। অঙ্ককে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। অঙ্ককে করা যায়। অঙ্ককে দুইটি ভাগে ভাগ 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 করা যায়। কি কি? যথা 1 নম্বর হচ্ছে সার্থক অঙ্ক। 1 নম্বর হচ্ছে কি সার্থক অঙ্ক। 1 নম্বর হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আরটা হচ্ছে আমাদের একটা সার্থক অঙ্ক। আরটা আমাদের হচ্ছে কি অসার্থক অঙ্ক। সেটা কি? 0। দেখো এই যে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো পরে যাই বসুক না কেন, এই যে 1 থেকে 9 পরে যে কোনো সংখ্যা আমি যদি বসাই, সেটা আমাদের যে কোনো অঙ্ক যদি বসাই তাহলে সেটা অঙ্ক তৈরি হবে, আমাদের সংখ্যা তৈরি হবে। কিন্তু 0 যদি আমি একাধিক 0 লিখি তাহলে কিন্তু আমাদের কখনো কি হবে না,
অঙ্ক হয় না। যেমন দেখো আমাদের এখানে শূন্য শূন্য শূন্য, এখানে যদি লিখি শূন্য শূন্য শূন্য, তাহলে এটা কি কোনো অঙ্ক সংখ্যা হয়েছে? এটা তো মানে তো শূন্যই হবার। কিন্তু যদি আমি লিখতাম একের পরে শূন্য, দশ, এটা কি সংখ্যা। একের পরে যদি নয় লিখতাম উনিশ, একটা সংখ্যা। নয়ের পরে যদি আমি এখানে আবার দুটো শূন্য দিতাম 900। কিন্তু খালি এখানে আমাদের হচ্ছে যার সার্থক নেই, অর্থাৎ শূন্যের কোনো শূন্য নিজে নিজে শূন্য আগে বসে কোনো সংখ্যার কোনো অঙ্কের আগে বসে, শূন্য যদি কোনো অঙ্কের আগে বসে তাহলে তার কোনো নিজস্ব সার্থকতা নেই। এই কারণে শূন্য হচ্ছে অসার্থক অঙ্ক। আর সার্থক অঙ্কগুলো যেগুলো আমরা ব্যবহার করি এবং ওর পরে হোক আগে হোক, যে অঙ্কগুলোর আগে ও শূন্য বাদে অন্য কোনো অঙ্ক যদি আগে বসানো হয় পরে বসানো হয় তাহলে সেগুলো মান আসবে। আর শূন্য খালি পরে বসে, শূন্য অন্য অঙ্কের শুধু পরে বসে, আগে বসে না। আগে বসলে তার কোনো মূল্য থাকে না। আশা করি আমি সকলে বুঝতে পারছো। এবার আমরা যাব কি সংখ্যা। সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। সংখ্যা, তাহলে সংখ্যা আমরা জানলাম 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক দ্বারা যাই গঠিত হোক না কেন সেটা হবে কি সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন দ্বারা যাই গঠিত হবে সেটা হচ্ছে কি আমাদের সংখ্যা। সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সংখ্যাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। একটা বাস্তব সংখ্যা, একটা হচ্ছে, আচ্ছা আমরা ওই পেজে যাই। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এই পেজে শুরু করি। সংখ্যা, সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আর হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা কোনগুলো? এই শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, বর্গমূল সকল অঙ্ক হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। সকল অঙ্ক হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ যার মান বর্গ করলে, অর্থাৎ যে সকল সংখ্যার মান যদি বর্গ করলে ধনাত্মক সংখ্যা আসে, যে সকল সংখ্যার মান বর্গ করলে ধনাত্মক সংখ্যা চলে আসবে। যে সকল সংখ্যার মান বর্গ করলে ধনাত্মক সংখ্যা আসে সেগুলো হচ্ছে কি সব আমাদের বাস্তব সংখ্যা। সব হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। তবে এখানে চারি বর্গ কত? +16, -5 বর্গ কত? +25, +25। তাহলে এগুলো হচ্ছে কি সব বাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি বাস্তব সংখ্যা সমস্যা জানতে পারছি? আবার বলছি দেখো, বাস্তব সংখ্যা যে সকল সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক বর্গফল, যদি ধনাত্মক সংখ্যা আসে, যদি বর্গের মান ধনাত্মক সংখ্যা আসে তাহলে সেটা হবে কি বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কি? এখানে আমি লিখে দিচ্ছি বাস্তব সংখ্যা কাকে বলে। যে সকল বর্গের মান, যে সকল সংখ্যার বর্গের মান, যে সকল সংখ্যার বর্গের মান, যে সকল সংখ্যার বর্গের মান
বর্গের মান ধনাত্মক সংখ্যা আসে, ধনাত্মক সংখ্যা আসে, ধনাত্মক সংখ্যা আসে। যে সকল সংখ্যার বর্গের মান ধনাত্মক সংখ্যা আসে তাকে বাস্তব সংখ্যা বলে, 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 তাকে বাস্তব সংখ্যা বলে। যেমন এখানে 4 বর্গ করলাম কত 16, -5 বর্গ করলাম কত 25। ঠিক আছে। আর অবাস্তব সংখ্যা কোনটা? অবাস্তব সংখ্যা কোনটা? এই সকল বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সকল বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সকল বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সকল বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয়। সকল বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয়। সকল বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা জানবো কি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা কি? যে সকল সংখ্যার বর্গের মান মাইনাস আসে, যে সকল সংখ্যার বর্গের মান মাইনাস আসে, বিয়োগ ঋণাত্মক আসে, যে সকল সংখ্যার বর্গের মান ঋণাত্মকে আসে তাদেরকে কি বলা হয়? অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। যেমন এখানে আমি যদি নিই -2i, তাহলে -2i, এখানে 2i এর বর্গ কত? 2i এর বর্গ হচ্ছে কি আমাদের? 2i এর বর্গ হচ্ছে -2, 2i এর বর্গ হচ্ছে কি -2। ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এইগুলো তো সাধারণত ইন্টারমিডিয়েটের অঙ্ক। ঠিক আছে। যে সকল সংখ্যার বর্গের মান ঋণাত্মক সংখ্যায় আসে, যে সকল সংখ্যার বর্গের মান ঋণাত্মক সংখ্যায় আসে, তাকে অবাস্তব সংখ্যা বলে, তাকে অবাস্তব সংখ্যা বলে, তাকে অবাস্তব সংখ্যা বলে, তাকে অবাস্তব সংখ্যা বলে, তাকে অবাস্তব সংখ্যা বলে। যেমন এখানে অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা প্রকাশ করে অবস্থা সংখ্যা আই দ্বারা প্রকাশ করা হয়। 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 তাহলে আমি আশা করি যে তোমরা বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা সবকিছু বুঝতে পারছো। এর বাস্তব সংখ্যাকে আবার আমরা ভাগ করতে পারি। বাস্তব সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? বাস্তব সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা দুটি ভাগ করতে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমাদের মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি আমাদের জানতে হবে। তাহলে মূলদ সংখ্যা কি আমাদের জানতে হবে। মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি তাহলে আমাদের জানতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। যে সকল ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়,
যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে ফিরিয়ে আনা যায়, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে মূলদ সংখ্যা বলে, তাকে মূলদ সংখ্যা বলে। যেমন কেমন দেখা যাক। তাহলে এখানে আমরা যদি 12/5 ভাগ করি, 12/5 সংখ্যাটা, এই 12/5 সংখ্যাটাকে আমাদের ভাগ করলে উত্তর হচ্ছে কত? এখানে 12/5কে ভাগ করলে আমাদের উত্তর হচ্ছে কত? 5 দ্বারা 12কে ভাগ কর, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তাহলে এখানে 12তে 10 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে 2-এর পরে এখানে তো আর কোনো সংখ্যা নেই, আছে? এখানে তো 2-এর পরে আর কোনো সংখ্যা ছিল না, এখানে আমাদের 12-এর পরে আর কোনো সংখ্যা নেই, যেহেতু আমাদের এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে আমি কী করব? এখানে একটা দশমিক বসায় নেব, আর ওখানে দশমিক বসালে এখানে কী যাবে? একটা শূন্য বসে যাবে, এখানে একটা শূন্য বসে যাবে, তাহলে কত যাচ্ছে? 20। তাহলে 20-এর ভিতরে 5 কয়বার যায়? 20-এর ভিতরে 5 কয়বার যায়? 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 4 5 20, 4 5 20, 4 5 কত? 20। তাহলে এখানে আমাদের 4 5, তাহলে এখানে কত হবে? 4, তাহলে এখানে আমাদের 4 5 20 মিলে গেল, তাহলে এখানে আমাদের হচ্ছে 2.4 হয়। তাহলে এটাকে যদি আমি আবার লিখতাম, যদি এখানে আমরা দেখো, তাহলে 12 দ্বিগুণ করলে কত হয়? 12 দুগুণ 24, আর 5-এর দ্বিগুণ করলে কত হয়? 5 দুগুণ 10, সমভগ্নাংশ, অর্থাৎ সমতুল ভগ্নাংশ। এখানে আমাদের যেহেতু ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করছি, লব ও হরকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 12 দুগুণ 24 আর 5 দুগুণ 10। তবে এটাও আমাদের কত? ভাগফল, এটাও যদি ভাগ করি তাও আমাদের আসবে কত? 2.4। আবার যদি নিতাম এখানে 3 বারং 36 ভাগ হচ্ছে কত? 3 5 15, অর্থাৎ আমরা এইটাকে একবার 2 দ্বারা গুণ করলে 12 দুগুণ 24 আর 5 দুগুণ 10 পাচ্ছি, আর একবার 3 দ্বারা গুণ করে 3 বারং 36 আর 3 5 15 পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের, এটাও যদি আমি ভাগ করি তাহলে আমাদের কি আসতেছে? এখানে আমাদের 2.4 আসতেছে, 2.4 আসছে। অর্থাৎ আমরা বলতে পারি কি? যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং যাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে মূলদ সংখ্যা বলে, তাহলে আমরা এসে উদাহরণ দিলাম। এবার হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, যে সকল ভগ্নাংশকে পি বাই কিউ আকারে ভাগ করা যায় না এবং তাকে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যায়, সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যাকে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা তাহলে কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং
যাকে পূর্বের অবস্থায় এবং যাকে পূর্বের অবস্থায় ও যাকে পূর্বের অবস্থায় ও যাকে পূর্বের অবস্থায় ফিরে আনা যায় না যায় না তাকে অমূলদ সংখ্যা বলে তাকে অমূলদ সংখ্যা বলে তাকে অমূলদ সংখ্যা বলে তাকে অমূলদ সংখ্যা বলে তাকে অমূলদ সংখ্যা বলে। এখানে পি বাই কিউ আকারে বোঝাচ্ছে। এখানে আমাদের হচ্ছে কি, এখানে পি বাই কিউ অর্থ হচ্ছে কি জানে আমাদের, পি হচ্ছে কি লব আর হচ্ছে কিউ হচ্ছে কি হর, অর্থাৎ লব এবং হরের যে কোনো মান থাকতে পারে, আবার কিউ এর মান কিন্তু আমাদের কি হবে না, শূন্য হবে না। কিউ ইকুয়াল টু নট জিরো হচ্ছে নট জিরো, কিউ ইকুয়াল টু নট জিরো হয় না। পি এবং কিউ আমাদের এখানে প্রতীকী অর্থ ব্যবহার করা হচ্ছে, এখানে সংখ্যার প্রতীকী অর্থ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা উদাহরণ দিতে পারি √2 কে আমাদের এর মান আসে কত, আমাদের এখানে √2 এর মান হচ্ছে কত আমাদের, √2 √3 √2 √3 √4 √5 √7 ইটিসি ইত্যাদি। এখানে √3 এর মান কি এসছে আমাদের এখানে 1.4142। এ থেকে যতই গুণ করে না, তো 2টা 3টার গায়ে গুণ করে না কেন, তার পূর্ব অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে, আমি বোঝাতে পারছি আশা করি। তাহলে এবার আমরা হচ্ছে চলে যাই, মূলদ সংখ্যাকে আমরা কয়টি ভাগে ভাগ করছিলাম, মূলদ সংখ্যাকে আমরা এবার হচ্ছে বাস্তব সংখ্যা 2 ভাগে ভাগ করছিলাম, মূলদ আর অমূলদ। তাহলে মূলদ আর অমূলদ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার জানবো কি আমরা মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করতে, মূলদ সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করতে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এটা হচ্ছে আমরা মূলদ সংখ্যা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা মূলদ সংখ্যাকে কয় ভাগ করতে পারি, আবার 2 ভাগে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যাটা কি জানতে হবে আমাদের। পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা কোনটা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ, অর্থাৎ আমরা -5 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 1 2 3 4 5 ... আমরা এইগুলোকে কী করতে পারি, এখানে আমাদের কাছে শুরু নেই শেষও নেই, অর্থাৎ এইগুলো হচ্ছে কি আমাদের ঋণাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর এখানে হচ্ছে শূন্য। তাই লিখছি কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অপূর্ণ সংখ্যা কোনগুলো, অপূর্ণ সংখ্যা কোনগুলো, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ
আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে অপূর্ণ সংখ্যা বলে। অপূর্ণ সংখ্যা তাকে অপূর্ণ সংখ্যা বলে, তাকে অপূর্ণ। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে অপূর্ণ সংখ্যা বলে, তাকে অপূর্ণ সংখ্যা বলে, তাকে অপূর্ণ সংখ্যা বলে, তাকে অপূর্ণ সংখ্যা বলে। এটি পি বাই কিউ আকারে প্রকাশ করে, এটি পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, 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 কারণ এখানে 5/7, 4/3, 4/3, 10/9, 7/15 ইত্যাদি। এগুলো হচ্ছে কি আমাদের সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে অপূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা আর হচ্ছে অপূর্ণ সংখ্যা সম্পর্কে জানতে পারলাম। এবার জানবো পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে আমাদের ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক, এই তিনটি ভাগে আবার কি করা যায়, পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায়, তিনটি সংখ্যাকে পূর্ণ সংখ্যায় ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যা, শূন্য আর হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, এই তিনটি সংখ্যাকে আমরা কি করতে পারি, পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারি, তিনটি সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা ধনাত্মক সংখ্যা কোনগুলো, যে সকল সংখ্যার মান সবসময় ধনাত্মক আসে, যে সকল সংখ্যার মান সবসময় ধনাত্মক আসে সেগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, যে সকল সংখ্যার মান সবসময় ধনাত্মক আসে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। কোনো শূন্য সংখ্যাতে যে সকল সংখ্যায় খালি শূন্য থাকে, শূন্য ছাড়া অন্য কোনো অঙ্ক থাকে না সেগুলো হচ্ছে কি শূন্য সংখ্যা। আর যে সকল সংখ্যায় আমাদের হচ্ছে কি মান ঋণাত্মক আসে, যে সকল সংখ্যার মান ঋণাত্মক আসে, সেগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, যে সকল সংখ্যার মান ঋণাত্মক আসে সেগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তো মাইনাস যে সকল সংখ্যার কোনো সংখ্যার মান যদি প্লাস আসে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার মান প্লাস আসে তাকে ধনাত্মক সংখ্যা বলে, তাকে ধনাত্মক সংখ্যা বলে, ধনাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা সাধারণত প্লাস চিহ্ন থাকতে পারে, নাও পারে। ধনাত্মক সংখ্যায় সাধারণত প্লাস থাকতেও পারে, আর যোগ চিহ্ন থাকতেও পারে, নাও পারে, যোগ চিহ্ন থাকতেও পারে, নাও পারে। যেমন কি 5, এর আগে কি প্লাস চিহ্ন নেই, তাই বলে এটা ধনাত্মক সংখ্যা না, এটা হচ্ছে অবশ্যই কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। যেমন এখানে আমি 7 দিলাম, 7-এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাসও নেই মাইনাসও নেই, তাহলে এটা কি আমাদের ধনাত্মক সংখ্যা না, অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা হবে। মানে এখানে যদি লিখি 1000 এই সংখ্যাটা, এটা কি ধনাত্মক না, এর আগে কোনো প্লাস মাইনাস নেই, যার কারণে এটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, আর তাহলে অবশ্যই ঋণাত্মক সংখ্যা শূন্য, বুঝতে পারছো, তাহলে অবশ্যই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বুঝতে পারছো, আমি আশা করি সকলে। এবার আমরা ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে, ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আমাদের
ধনাত্মক সংখ্যা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের এখানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আর এটা হচ্ছে কি আমাদের এক মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। একশো সকল একশো সকল মৌলিক এবং যৌগিক সংখ্যাই হলো ধনাত্মক সংখ্যা। একশো একশো সকল 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 একশো সকল মৌলিক ও যৌগিক সংখ্যা বলে সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? এক যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, যে সকল যে সকল যে সকল মৌলিক সংখ্যাকে, যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে এক ছাড়া, এক এবং ওই এবং এক এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া, ওই এক যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 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 ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, তাকে মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? এক কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়, এক হচ্ছে এক আমাদের কোনো মৌলিক সংখ্যা না, কেননা একের সাধারণ উৎপাদক এক ছাড়া একটি ছাড়া অন্য একের অধিক হয় না। একটি আমাদের মৌলিক সংখ্যা না, এক আমাদের মৌলিক সংখ্যা না, কেননা এক আমাদের মৌলিক সংখ্যা না, কেননা এক ওই এক এক একের গুণিতক একটি ছাড়া হয় না। আর হচ্ছে মৌলিক হতে গেলে মৌলিক সংখ্যা হলে আমাদের দুটো মৌলিক সংখ্যা হচ্ছে দুটো 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 হচ্ছে আমাদের দুইটি এই গুণনীয়ক লাগে। যেমন যে কোনো সংখ্যাকে দুই, দুইকে 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 এক দ্বারা ভাগ করা হচ্ছে, দুই এককে দুই, আবার দুইকে দুই দ্বারা ভাগ করা হচ্ছে, দুই দুই ভাগ করলে এক। অর্থাৎ দেখা যাচ্ছে এই দুটি আমাদের গুণনীয়ক আসছে বলে দুই একটা মৌলিক সংখ্যা। তিনের হচ্ছে কয়টা মৌলিক গুণনীয়ক? তিনের হচ্ছে গুণনীয়ক কয়টি? তিনকে এক দ্বারা ভাগ করা হচ্ছে, তিনকে এক দ্বারা ভাগ করা হচ্ছে, আবার তিনকে তিন দ্বারা ভাগ করা হচ্ছে। তিন হচ্ছে কি আমাদের একটা মৌলিক সংখ্যা। আমাদের মৌলিক সংখ্যা একটা মনে রাখার একটা কোড আছে, মৌলিক সংখ্যা মনে রাখার একটা কোড আছে। মৌলিক সংখ্যা মনে রাখার একটা কোড হলো মৌলিক সংখ্যা মনে রাখার একটা কোড হলো 4 4 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার মনে রাখার উপায়, মনে রাখার উপায়, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায়, মনে রাখার উপায়, মনে রাখার উপায় যথা 4 4 4 4 2 2 3 2 2 3 2 2 3 2 1 2 1 4 4
দুই দুই তিন দুই দুই তিন দুই এক। এটা হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার নিয়ম। যেমন এখানে প্রথম আছে কত 4, এই 4 দ্বারা বোঝাচ্ছে কি 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা আছে 4টি। তারপর এই 4 দ্বারা বোঝাচ্ছে কি আমাদের 11 থেকে 20-এর ভিতরে, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। এই 2 দ্বারা বোঝাচ্ছে কি, এই 2 দ্বারা বোঝাচ্ছে আমাদের 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 31 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে এইটি। তারপর এই 2 দ্বারা বোঝাচ্ছে আমাদের হচ্ছে 41 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি নির্দেশ করতেছে। এবার এই 2 দ্বারা প্রকাশ করতেছে কি আমাদের 51 থেকে 60 পর্যন্ত এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি তা নির্দেশ করতেছে। এটা নির্দেশ করতেছে কত আমাদের 61 থেকে 70 পর্যন্ত এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি সেটা নির্দেশ করতেছে। আর এখানে 3 হচ্ছে কি আমাদের এখানে 71 থেকে 80, 71 থেকে 80 এর মৌলিক সংখ্যা নির্ণয় করতে। 71 থেকে 80, 71 থেকে 80-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 3টি। এবার 2 থেকে আমাদের হচ্ছে কি 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। আর হচ্ছে 1 তাহলে 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টি। তাহলে আমরা আলোচনা করি এই যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা, 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা 2 3 5 7, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা তাহলে কোনগুলো হচ্ছে 11 13 17 19, 11 13 17 19। আর হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 21 থেকে 30 বছর এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 23 27, 23 আর 29, 23 আর 29, 23 29। 31 থেকে 40-এর মধ্যে আমাদের এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 31 থেকে 40। তারপর হচ্ছে কি আমাদের 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 31 37, 31 37, 31 ও 37। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 41 43 আর হচ্ছে 47, 41 43 আর 47, 41 43 আর 47। আর এখানে হচ্ছে তাহলে 41 43 47, 41 43 47, তারপর 71 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত 53 আর হচ্ছে 59, 53 আর 59, 53 59, 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 61 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 61 67 69, 61 67 69, 61 61 আর 67 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 61 আর 67 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 61 আর 67, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 61 আর হচ্ছে 67, 61 আর 67। তারপর হচ্ছে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 83 আর হচ্ছে 89, 83 আর 89, 83 আর 89 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে
83 আর 89, 70 থেকে 80, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 71, 73 আর 79, 71, 73 আর 79, 71, 73 আর 79। আর 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 83 আর হচ্ছে 89, 83 আর হচ্ছে 89, 83 আর 89। আর 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র 97। এই হচ্ছে মোট 25টি, মোট হচ্ছে 25টি আমাদের হচ্ছে কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল যৌগিক সংখ্যাকে বিভাজন করলে দুই বা ততোধিক গুণনীয়ক পাওয়া যায়, যে সকল সংখ্যাকে বিভাজন করলে, যে সকল সংখ্যাকে ভাঙলে 2 বা ততোধিক গুণনীয়ক সংখ্যা পাওয়া যায় তাকে আমাদের যৌগিক সংখ্যা বলে, তাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। তাহলে আজকে পর্যন্ত থাকলো। আজকে আমরা যেগুলো আলোচনা করতেছি, আবার প্রথম আমরা শিখলাম কি অঙ্ক। আমরা অঙ্ক জিনিসটা কি শিখলাম? অঙ্ক থেকে আমরা শিখলাম কি সংখ্যা। অঙ্ক থেকে আমরা সংখ্যা শিখলাম। আর সংখ্যাকে আমাদের দুইভাবে ভাগ করা যাচ্ছে, বাস্তব, তারপর শিখলাম কি বাস্তব সংখ্যা, বাস্তব আর অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আবার আমরা জানলাম কি বাস্তব সংখ্যা থেকে আমরা জানলাম দুটো, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা থেকে আমরা শিখলাম কি হচ্ছে ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আমরা কি জানলাম? পূর্ণ সংখ্যা, পূর্ণ আর হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা থেকে জানলাম কি আমরা ধনাত্মক, শূন্য ও ঋণাত্মক সংখ্যা। এইগুলো নিয়ে আলোচনা আছে। নেক্সট দিন আবার ইনশাআল্লাহ ভিডিও হবে, আপনারা ভিডিওতে দেখবেন। আর যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।